মেহেদী আসসালাম 13 সিদ্দিতে 13 সিদ্দিটা পার করতে কইয়েন আলেম করে হিসাব করি, সিদ্ধি সকল আলেমে পারে না। সিদ্ধিটা কত বছর রয়েছে। আর ঈসা আলাইহিস সালাম আইব, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে ঈসা নবী আকাশ থেকে 2 জন ফেরেশতার কাঁধ করি জমিনে আইব, 13 সিদ্ধিতে আইব। হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী রওজা মুবারক থেকে এই রওজা মুবারক থেকে উঠি মদিনায় যাইব, মদিনায় যাইব। এই আহমদুল্লাহ মাইজভান্ডারী রওজা মুবারক থেকে উঠবো, উঠি ইমাম মেহেদী আসসালামের সেনাপতি হইব হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী, প্রধান সেনাপতি হইব ইমাম মেহেদী আসসালামের, প্রধান সেনাপতি হইব হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী। রওজা থেকে উঠি ইমাম মেহেদী আসসালাম নৌকা যোগে ইয়েমেন থেকে নৌকা যোগে সিরিয়া যাইব, খানে দজ্জালরে হত্যা করিব, খানে দজ্জালরে হত্যা করিব, সাথে আহমদুল্লাহ মাইজভান্ডারী থাকবো। এটা আইনে এবারে কিতাবের মধ্যে লেখা। এত সহজ ন কোরআন শরীফ বুঝা, কোরআন হাদিস বুঝা। কোরআন হাদিস বুঝতে হইলে সুষ্ঠুকে আন লাগবে, এগুলা টোকায় বার করতে। আন্দাজি ওয়াজ করে এখন মোল্লারা করে আন্দাজি ওয়াজ। কোরআন শরীফের লগে হাদিসের ইবারতের লগে কোনো সম্পর্ক নাই। ইমাম মেহেদী আসসালাম আইব 13 সিদ্দিতে, কিয়ামতের 500 বছর আগে। উনি 13 সিদ্দিতে আইব মা ফাতেমার বংশের মধ্যে ইয়েমেনের কৃষক পরিবারে সোমবার সকালে শুভ আগমন করিব। এখন কোন আলেমে বলতেছে ইমাম মেহেদী আসসালামের জন্ম হয়ে গেছে, এখনো দেরি আছে। ইমাম মেহেদী আসসালামের জন্মের আগে তৃতীয় বিশ্বযুদ্ধ হইব, তৃতীয় বিশ্বযুদ্ধ হইব। এই যুদ্ধে গোল্লা বারুদ যা আছে সব ধ্বংস হয়ে যাইব, আবিষ্কারী জিনিস ধ্বংস হয়ে যাইব, এ রেল বন্দি যাইব, বাস বন্দি যাইব, আবিষ্কারী যত জিনিস আছে প্লেন বন্দি যাইব, বিদেশ থেকে মানুষ আড়ি হত দিব, হত মরি যাইব। 3 বছর জমিনে ফসল দিত না, 3 মাস সূর্যের আলো জমিনে আইত না। যখন যুদ্ধটা শুরু হইব পারমাণবিক অস্ত্রের বোমের গ্যাসে সূর্যের আলো অন্ধকার হয়ে যাইব, সূর্যের চুম্বক করে উল্টে যাইব। তারপরে লিখতে 2000 সালের পর কোনো এক সময় আবিষ্কারী জিনিস সব এক করে ধ্বংস হয়ে যাইব। আব্দুল্লাহ আল মারুফ লিখতে, আমি লেখি নাই, আবেশ শাহ হুজুরের নাতিন জামাই, নাগমার জামাই আব্দুল্লাহ আল মারুফ, আবেশ শাহ ভাজিগঞ্জের আবেশ শাহ আল মাদানির নাতিন জামাই, নানু মালানা জি জামাই আব্দুল্লাহ আল মারুফ, রত্তনুর ভুইয়াবাদ নানু মালানা জি জামাই। উনি লিখছে তৃতীয় বিশ্বযুদ্ধ একটা বই, এটার মাঝে লিখছে 2000 সালের পর কোনো এক সময় পৃথিবীতে আবিষ্কারী যত জিনিস আছে সব ধ্বংস হয়ে যাইব, ইরাকের বাদশা মারা যাইব। হিন্দুদের শ্বেতাবনী গ্রন্থে আছে, হিন্দুদের কল্কি পুরাণের মাঝে আছে কথাগুলো, তারা হিন্দুদের বড় বড় পারদর্শী, তাদের কথার মাঝে আছে। খায়রুল হাসনের মাঝে আছে। কি লেখছে? ইমাম মেহেদী আসসালামের চাপ্টার আছে খায়রুল হাসন নামে একটা পুঁথি, এটার মাঝে লেখছে যে ইমাম মেহেদী আসসালাম আইব ইয়েমেনের কৃষক পরিবারে সোমবার সকালে মা ফাতেমার বংশধরের মধ্যে। এর আগে 30 জন বন্ড ইমাম মেহেদী দাবিদার হইব। এই যে নুরা হাকলারে মারিয়া লাইছে না, মারি হুড়িয়া লাইছে না, নুরা হাকলায় কইছে, নুরা হাকলা ইমাম মেহেদী দাবি করে না। নুরা হাকলার বক্তব্যটা আমি নেটে দেখছি। নুরা হাকলায় কইছে যে ইমাম মেহেদী আসসালাম যে আইব দুনিয়াতে কিয়ামতের 500 বছর আগে আইব, তারপরে কিয়ামত হইব। কিয়ামতের 500 বছর আগে ইমাম মেহেদী আসসালাম দুনিয়াতে আইব, মা ফাতেমার বংশের মধ্যে আইব, ইয়েমেনের কৃষক পরিবারে সোমবার সকালে আইব। আঙ্গ নবীজি যেমনে আয় শুভ আগমন করছে, ইমাম মেহেদী আসসালামের শুভ আগমনটা তেমনি হইব। নুরা ফাকলায় কইছে ইমাম মেহেদী আসসালাম আইব, যে ইমাম মেহেদী আসসালামের কলমাটা কিতে হইব। আঙ্গ কলমা হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কলমা। ইমাম মেহেদী আসসালামের কলমাটা কিতে হইব? ইমাম মেহেদী আসসালামের কলমা হইব লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদী রাসূলুল্লাহ। ইমাম মেহেদী আসসালামের কলমা হইব এটা, লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদী রাসূলুল্লাহ। আঙ্গ দয়াল নবীজি ইমাম মেহেদীর রূপে মা ফাতেমার বংশের মধ্যে আবার শুভ আগমন করতে হবে। এগুলো কয়বার করতে হইব কিতাবাদ, আন্দাজি কথা কইলে হইতো না। অন্ত মোল্লার গোষ্ঠী আন্দাজি কথা কয় মাজার ভাঙিয়ালাম, মাজার ভাঙে, সব মাজার ভাঙতে গেছে। মাইজভান্ডার যাইতে কইছে, মাইজভান্ডার হযরত গোলাম রহমান বাবা ভান্ডারী, রহমান বাবা ভান্ডারী, তার কথা কোরআন শরীফে সূরা আর রহমানে আছে। আর রহমান, এ আর রহমানে গোলাম রহমান। আইনা এবারে কিতাবের মধ্যে লিখছে আর রহমান।
কেরামতে গাউসুল আজমের মাঝে লিখছে আর রহমান। এই আর রহমানের ব্যাখ্যার মাঝে লিখছে আব্দুল জব্বার মিম নগরী, আমি লিখি নাই, আব্দুল জব্বার মিম নগরী লিখছে আর রহমান। সূরা রহমানের প্রথম আর রহমান, এ আর রহমানে গোলাম রহমান বাবা ভান্ডারী। এ হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারীর কথা লিখছে। কি লিখছে? ওলিদুল্লাহ, সূরা বনী ইসরাঈলের 110 আয়াতের শেষের অংশ। ওলিদুল্লাহ আবিদুর রহমান, ওলিদুল্লাহ হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী, আবিদুর রহমান হযরত গোলাম রহমান বাবা ভান্ডারী। এ দুজন গাউসুল আজম ইমাম মেহেদী সালামের সেনাপতি। হ্যাঁ, সোনাবানের হুতি হলে কোরআন হাদিস পড়ে না। মালানারাও সোনাবানের হুতি লই হাগল, কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ লই হাগল, আর টাকার হাগল, টাকা হাদিয়ার হাগল, হাদিয়া 50,000 টিয়া, 1 লাখ টিয়া হাদিয়া। আরে বেটা, হাদিয়া দেওয়া সুন্নত, লওয়া সুন্নত। 50,000 টিয়া নি। হ্যাঁ হ্যাঁ, কন্ট্যাক্ট করে ব্যবসা বেটির লোক আসন্ন সেরকম নাই, ব্যবসা মহিলা। এ কাল হাসরের ময়দানে যেই মালানায় কন্ট্যাক্ট করি কোরআন শরীফের আয়াত বেশি টাকা নেয়, এই মালানার ব্যবসা মহিলায়, ব্যবসা মহিলার সাথে কাল হাসরের ময়দানে দাঁড় করে দিব। যাও, তুই কি কাম করছো? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ সাহাবারা হাদিয়া দিছে, কি 50,000 টিয়া দিছে না 1 লাখ টিয়া দিছে? কত দিছে? হ্যাঁ, আরে নবীজি যে হাদিয়া লইছে ওই হাদিয়া লওয়া সুন্নত, দেওয়া সুন্নত, লওয়া। এখন তুই কি তা করো? 50,000 টিয়া তোমার হাদিয়া, কন্ট্যাক্ট করে ব্যবসা মহিলা। আমি এক রাত তোমার লোকে মিলামিশা করতাম, ব্যবসা মহিলার কাছে দেখতাম 30 অবাস হইতাম, স্বামী স্ত্রী মিলেমিশা দেখতাম, ব্যবসা মহিলার লোক হইতাম। এখন কোরআন বেশি কি আরে ব্যবসা মহিলার কাম করে, কোরআন বেশি খায়। আয় হায় রে মোল্লা, আসরের ময়দানে ব্যবসা মহিলার কাতারে দাঁড় করাইব, মাপ নাই, পরিষ্কার ভাষায় কোরআন। ব্যবসা মহিলার কাতার কোরআন বুঝা এত সহজ, কোরআন বুঝা বহুত কঠিন। হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারীর কথা সূরা বনী ইসরাঈলের 110 আয়াতের শেষের অংশে কলিদুল্লাহ, এই কলিদুল্লাহর ব্যাখ্যা করতে যায় আব্দুল জব্বার মিম নগরী লিখছে। এই কলিদুল্লাহ হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী। আবিদুর রহমান, এই আবিদুর রহমানের ব্যাখ্যার মাঝে লিখছে আব্দুল জব্বার মিম নগরী লিখছে আবিদুর রহমানে গোলাম রহমান বাবা ভান্ডারী। এ দুইজন গাউসুল আজমের কথা কোরআন শরীফে, 4 জন গাউসুল আজমের কথা কোরআন শরীফে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। হ্যাঁ, হযরত বরিশ সাহেবের কথা আছে, খাজা মাইনুদ্দিন চিশতির কথা আছে। আমি পরিষ্কার ভাষায় তানজুল ইমান নুরুল ইরফানের মধ্যে পাইছি সূরা ইউনূসের মধ্যে। হ্যাঁ,